এমরাই হলো গ্রামের দেওয়ানি। এমার বলে একজনারে কয় এই এলাকা আমার, তুমি 1000-10 টাকা দেন, এলাকা আমি দেখি নেব। ঠিক নেবে ঠিক। কিছু প্রার্থীও আছে 10,000 টাকা ঢুকি দেয়, ওই সুনেটু নেতার কথাই গ্রামের লোক খায়। কিছু লোক আছে সুনেটু দেওয়ানি, কিছু নেতা দেওয়ানি আছে, এরা পাঞ্জাবি টুপি ইসলামের লেবাস পরলেও এরা কোনোদিন মুসলমান হয় না। এরা পাঞ্জাবি গাউত দিয়ে যায়, ওই যে কুত্তের গাউত বকরির চামড়া দেওয়া আছে কথা, এই এটা একই জিনিস। ঠিক নেবে ঠিক। এমরাই বলে এলাকার দেওয়ানি, দেও আনি, যা পান আনি দেও খাই, তার নাম হলো দেওয়ানি। ঠিক নেবে ঠিক। গাঞ্জা খাইতে খাইতে কমস সেকন হয়ে গেছে, এই মৌলবীর বিরুদ্ধে স্লোগান দেয়, সকাল বিকাল মৌলবী ধরো, মৌলবী দিয়ে নাস্তা করো। ঠিক নেবে ঠিক। মৌলবী এক ধাক্কা দিলে ওই 14 হাত দূরে যায় পড়বে। ঠিক নেবে ঠিক। বাড়ির যা বউয়ের কাছে গরম ভাত পা চাওয়ার সাহস পায় না এই দেওয়ানিগুলা। চুলের মধ্যে পাও দিয়া চুলে দেখে যদি গরম থাকে বউ ডাক দেয়, ভাত দাও। আজ যদি চুলে গরম না থাকে এই জীবনেও ভাত চাওয়ার সাহস পায় না, ভাত চাইলে ঝাড়া পিটা করবি। কথা বলেন ঠিক নেবে ঠিক। এমরাই হলো গ্রামের দেওয়ানি। এমার বলে একজনারে কয় এই এলাকা আমার, তুমি 1000-10 টাকা দেন, এলাকা আমি দেখি নেব। ঠিক নেবে ঠিক। কিছু প্রার্থীও আছে 10,000 টাকা ঢুকি দেয়, ওই সুনেটু নেতার কথাই গ্রামের লোক খায়। আমার ভাইরা, জবাব হবে, পরীক্ষা হবে আমার। ঠিক নেবে ঠিক। নবীজি বলছেন মৃত্যুর পূর্বেই এমন কিছু সাথী তৈরি করে নিয়ে যাও কবরে যাতে টেনশন করা না লাগে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পর কবর জীবনের সাথী আমরা চাই কিনা? সবাই চাই। হ্যাঁ, কিছু মানুষ বুক টান করিয়েছে, আমার কারো দরকার নেই, আমি দেখি নেবো সেটা। হ্যাঁ, এটা দুনিয়া নয় যে সামান্য তর্কাতর্কি হলে মন্ত্রী নেতা ফোন দিয়ে পুলিশ নিয়ে আসি মৌলবি ধরে দিবেন, এটা দুনিয়া নয়, ওটা পরকাল। কথা বলেন ঠিক না বেটি? কোন টেলিফোন চলিবে না, কোন নেতার প্রভাব চলবে না, সমস্ত রাজত্ব আমার আল্লাহর। নবীজি বলছেন কবর জীবন, পরকালীন জীবন যদি তুমি বাঁচতে চাও, এই দুনিয়ায় থাকতে কিছু বন্ধু তুমি কবরে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা পাঠাতে চাই কিনা? নবীজি বলছেন তোমার মৃত্যুর পর কবর জীবন যখন তোমার শুরু হয়ে যাবে, কবর জীবন শুরু হওয়ার পর মুনকার নকির যখন কবরে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম মুমিনের শিওর থেকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুনকার নকিরকে বলবে, কিতাবুল্লাহ আল্লাহর কোরআনুল কারীম বলবেন, ফেরেশতা কি জন্য এসেছো? ফেরেশতা গুলো বলতে থাকবে, আমরা এই ব্যক্তির 60 বছরের হিসাব নেওয়ার জন্য এসেছি। 3 কথায় 60 বছর। ঠিক না বেটি? আপনার বয়স যদি 100 বছর হয়, 3 প্রশ্নে 100 বছর থেকে যাবে। 3টা প্রশ্নের মধ্যে আপনার 100 বছরের প্রশ্ন লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম সেই দিন বলবেন, ফেরেশতা খবরদার আমার বন্ধুকে জাগ্রত করে আমার বন্ধুকে তোমরা কষ্ট দিও না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, আমি কোরআনুল কারীম এই প্রশ্নের জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের দরকার আছে না নাই? কার কার এই কোরআনের দরকার আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের যতক্ষণ আলোচনা চলবে একটা লোক এখান থেকে উঠবেন না। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সেই দিন কোন নেতা কথা বলবে না। সেই দিন আমার কোন মুরব্বি কবরের মধ্যে আমার জীবনের হিসাব দেওয়ার জন্য সেই দিন সাহায্য করবে না। আমার কোন বন্ধু, আমার কোন বান্ধব
আমার বাবা, আমার মা, আমার প্রতিবেশী, কেউ কবর জীবনে আমাকে সাহায্য করবে না, একমাত্র আমার কবর জীবনে সাহায্য করবে আল্লাহর কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কোরআনের পক্ষের লোক হয়ে মরতে চাই, ঠিক না? বা ঠিক? কোরআনের বিপক্ষে মানব রচিত যত নীতিমালা তৈরি হয়েছে, সমস্ত নীতিমালার মাথায় লাঠি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে ইসলামের রাস্তায় চলে আসেন। রাজি আছেন কিনা? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির গ্যারান্টি আছে এই কোরআনের মধ্যে, ঠিক না? বা ঠিক? আমার ভাইরা, মুনকার নকিরকে কোরআনুল কারীম বলবেন, ফেরেশতা আমার বন্ধুকে তুমি জ্বালাতন করিও না, আমার বন্ধুকে জাগ্রত করো না। রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে যায়, আমার বন্ধু রাত জেগে জেগে এই কোরআনুল কারীম পড়েছে। আমার বন্ধু সকালবেলা কোন করা শীতের মধ্যে আজানের ধ্বনি যখন কানে গেছে, নরম বিছানা পরিত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করেছে, ঠিক না? বা ঠিক? নরম বিছানা আটকাইতে পারে নাই, কনকনা শীতের মধ্যে লেপ্ত চোখ তাকে আটকা রাখতে পারে নাই। তার কারণ আল্লাহর কোরআনুল কারীমের নির্দেশ, আযানের ধ্বনি শুনেছো তুমি, উঠে যাও, ঠিক না? বা ঠিক? এই জন্য কবর জীবনে আমার বন্ধুর কোনো কষ্ট যেন না হয়, আমার বন্ধুকে যেন কোনো কষ্ট না দেওয়া না হয়। এই কথা যখন হচ্ছে, এই কথাগুলো কি আমার আল্লাহর কুদরতি নজরে পড়েছে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা কি হয়েছে? ফেরেশতাগুলো বলবে, রব্বুল আলামিন তোমার কোরআনুল কারীম তো কবর জীবনে তোমার বান্দার জন্য সুপারিশ করছে, প্রশ্ন করতে দেয় না, কোন করব কি? আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দেবেন, ফেরেশতা চলে যাও, আমার গোলামকে আমি কোরআনের ইজ্জতে মাফ করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিন, মানুষগুলো যখন কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, মানুষের জবানে কোনো ভাষা থাকবে না, মানুষের কলিজা যেন কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সমস্ত ফেরেশতাগুলো কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না।